বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সারা বাংলাদেশ যখন উত্তাল, তখন সারা বাংলাদেশের ইউনিভার্সিটি, কলেজ, স্কুলের কোমলমতি শিশুরা যখন নাকি এই আন্দোলনের সম্পৃক্ত হয়েছে এবং এক দফা দাবি সরকারকে পদত্যাগের জন্য বাধ্য করা হচ্ছে, ঠিক সেই মুহূর্তে আজকের মামলার যিনি বাদী আনোয়ারা বেগম, ওনার হাজব্যান্ড বাবুল হাওলাদার গিয়েছিলেন রং মিস্ত্রি একটি রঙের পেন্টের কাজে, এবং এই পথিমধ্যে ওনাকে গুলিবিদ্ধ করা হয় এবং ওনার হাতটা এইভাবে ছিল, ওনার হাত ছেদ হয়ে গলা ছেদ হয়ে যায়। পরবর্তী উনি ঘটনাস্থলে যখন নাকি উনি ছটফট করছিল এবং ওনাকে নিয়ে ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়া হয়, ঢাকা মেডিকেল থেকে ওনাকে মৃত ঘোষণা করা হয়। তো আজকে এই খুনি সরকার পলাতক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আসামি করে ওবায়দুল কাদের এবং আসাদুজ্জামান কামাল মোট 34 জনকে আসামি করে আমরা মামলা দায়ের করেছি। আমরা চাই এই ফ্যাসিস্ট সরকারের দোষর যারা তাদের শাস্তি হোক, এবং শুধুমাত্র ক্ষমতাকে কুক্ষিগত করে রাখার জন্য কোমলমতি বাচ্চাদেরকে হত্যা করতে তারা দ্বিধা করেনি। আমরা তাদের সর্বাত্মক শাস্তি দাবি করছি, যাতে বাংলাদেশে আর কোনো স্বৈরশাসক তৈরি না হয়। আদালত আদেশ দিয়েছে, পিবিআইকে তদন্তপূর্বক আদেশ দিয়েছে 1 মাসের মধ্যে। হ্যাঁ, পিবিআইকে তদন্তপূর্বক আদেশ দিয়েছে। পরবর্তী তারিখটা আমরা জানিয়ে দেব। শফিকুল ইসলাম, অ্যাডভোকেট শফিকুল ইসলাম।